বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে মাটন রয়েছে 250 থেকে 300 গ্রাম মতো, এখানে রয়েছে টক দই, এখানে রয়েছে আদা রসুন বাটা, এখানে রয়েছে সর্ষের তেল, এখানে রয়েছে মিঠা আতর, এখানে রয়েছে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, ঘি, আর এখানে একটু দুধের মধ্যে অল্প একটু ফুড কালার গুলে রাখা আছে। এটা যে কোনো গ্রসারিতেই বিরিয়ানি ফুড কালার বললে পাওয়া যাবে। এখানে রয়েছে ডুমো করে আলু কাটা এবং তার গায়ে এই ফুড কালার একটু মাখানো রয়েছে। এখানে রয়েছে গোটা গরম মশলা, এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, এখানে বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা রয়েছে। এখানে গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করব। তো মাটনের মধ্যে আগে ফার্স্টে দইটা দিয়ে দেবো। দেব 1 চামচ আদা রসুন বাটা, দেব 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়ার জল, দেব বিরিয়ানি মশলা, ও 1 ফোঁটা মিঠা আতর। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটা আমি 1 ঘন্টার মতো রেখে দেব। যতক্ষণে মাটনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমি কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো অয়েল দিয়েছি। অয়েলটা গরম হোক, গরম হলে আমি পেঁয়াজটা দেব। আমার অয়েলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বাট অতিরিক্ত লাল লাল ভাজবো না যাতে পুড়ে যায়, মোটামুটি লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ফ্রাই করে আমি আসছি। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, দেখতে ঠিক এরকম হয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে একটু ফ্রাই করে আসছি। এ দেখুন বন্ধুরা, আমি আলুটাকেও ভেজে নিয়েছি। খুব একটা ডিপ ফ্রাই করবো না, মোটামুটি একটু ভেজে নেব। এবার বিরিয়ানির ভাতটা প্রিপেয়ার করব। আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেব। এর মধ্যে দেব এলাচ, আর দেব দারচিনি। এর মধ্যে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা একটু ঝরঝরে মতো হবে। এর মধ্যে দিয়ে দেব চালটা, ধুয়ে রাখা চালটা।
আর এর মধ্যে দেব সামান্য তেল, খুব সামান্য তেল দেব। আমি সর্ষে তেল দিয়েছি, আপনি হোয়াইট অয়েলও দিতে পারেন। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। বিরিয়ানির চাল কখনো 100% সেদ্ধ করব না, 70 to 80% মতো সেদ্ধ করব। চালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন। একটু চেক করে নিই। দেখুন, একটু চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে, একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। এই অবস্থায় আমি চালটা ড্রেন করে নেব। এবার আমি কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো অয়েল নিয়েছি। অয়েলটাকে ভালো করে গরম করব। গরম করে এর মধ্যে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো। আমার অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফার্স্টে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এরপর আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষতে থাকতে হবে। এই মতো অবস্থায় আমি নুনটা স্বাদ মতো দিয়ে দেবো। আমি ম্যারিনেট করার সময় নুন দিইনি, এখন আমি নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। ফিরে আসছি 5 মিনিট বাদে। এই মতো অবস্থায় আমি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। এটাকে আবারও কষিয়ে নিতে হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এরপর মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 7-8টা মতো সিটি দেব। এবার আমি এটাকে সাজাচ্ছি। প্রথমে আগে কড়াইয়ের তলাটায় ভালো করে ঘি মাখিয়ে নিলাম, চারপাশটা ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটুখানি ভাত দিচ্ছি। আচ্ছা, আমি যেখানে দুধের যে গোলাটা করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচে কেওড়া বাটার আর 1 চামচে রোজ ওয়াটার দেব, একটুখানি মিঠা আতর দেব, এক ড্রপ মতো নিতে হবে। এখানে আমি ভাতটাকে দিয়ে দেবো আগে। আচ্ছা, আমি এখানে মাটনটা 8টা সিটি দিয়েছি, তারপর আলুটা দিয়ে আরও 4টে সিটি দিয়েছি, টোটাল 12টা সিটি দিয়েছি। মাটনগুলো আমি তলায় দিচ্ছি। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে।
যেটা থাকবে একটু অল্প করে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি আবার ভাতের লেয়ারটা দেবো। এর মধ্যে যেটা গুলে রেখেছিলাম দুধের মিশ্রণটা, তাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দেবো একটু বেরেস্তা। দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে দেবো অল্প বিরিয়ানি মশলা। এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আবার ভাতটাকে আমি ছড়িয়ে দেবো। এর মধ্যে আবার দেবো এই মিশ্রণটা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। দিয়ে দেবো অল্প একটু নুন, একটু ঘি ও বাকি বেরেস্তাটা। এবার আমি একটা পাত্রে একটু জল নিয়েছি, অল্প জল নেবেন। নিয়ে উনুনের মধ্যে বসিয়েছি গ্যাসের মধ্যে, তার উপরে এই কড়াইটাকে আমি চাপিয়ে দিয়েছি। দিয়ে লিডটা ভালো করে আটকে দিতে হবে, আর কোনো ফুটো না থাকে যেন। এখানে আমি একটা লবঙ্গ আটকে দিয়েছি যাতে ব্যাপারটা না বেরিয়ে যেতে পারে। এরকমভাবে প্রায় 30 মিনিট পর্যন্ত এটাকে দম দিতে হবে। ফিরে আসছি 30 মিনিটস পর। এই হলো আমার মাটন বিরিয়ানির ফাইনাল লুক। এতে আমি ডিম ইউজ করিনি, আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ। এই হলো আমার মাটন বিরিয়ানির ফাইনাল লুক। এতে আমি ডিম ইউজ করিনি, আপনারা চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।